আসসালামু আলাইকুম। সবসময় তো শরীয়তপুর থেকে ঢাকা আসার লঞ্চ জার্নিটা আপনাদেরকে দেখাই। আজকে দেখানোর চেষ্টা করব ঢাকা থেকে শরীয়তপুরের লঞ্চ জার্নিটা কিরকম। আমি সেদিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সদরঘাটের উদ্দেশ্যে। সদরঘাটে আমি নির্দিষ্ট সময়ের অনেক পূর্বেই চলে যাই, এই জন্য আমি একটু নাস্তা করে নিচ্ছিলাম। সদরঘাটের পাশে একটা দোকানে, খোলা একটা দোকানে নাস্তা বিক্রি করতেছিল, তো আমি একটু রুটি ভাজি নিয়ে খাচ্ছিলাম। আল্লাহ দিলে বহুত দিন পর সকালের নাস্তা করলাম, আলহামদুলিল্লাহ। সকালের নাস্তা খাওয়া তো ভুলেই গেছি একদম। সদরঘাট গিয়ে দেখি আমার বস দাঁড়ায় আছে। আনফরচুনেটলি বসের সাথে আমার দেখা হয়ে গেছে। আমি ভাবছিলাম যে একটা কেবিন নিয়ে ঘুমাতে ঘুমাতে চলে যাব, তো যেহেতু আরমান ভাইয়ের সাথে দেখা হয়ে গেল অনেক দিন পরে, তো ভাবলাম ভাইয়ের সাথে অনেক দিন পর দেখা হয়েছে, গল্প করতে করতে সময় কাটিয়ে দেওয়া যাবে, এই জন্য আমি আর কেবিন নেই নাই। আমরা লঞ্চ ছাড়ার আগেই গল্প করা শুরু করে দিছি। অনেকক্ষণ বসে লঞ্চ ছাড়ার আগে সদরঘাটে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। আর এই লোককে দেখে আই এম তো অবাক। সদরঘাট থেকে সকাল 8টায় একটি লঞ্চ ছেড়ে যায় সুরেশ্বর, নড়িয়া ও আবদা ঘাটের উদ্দেশ্যে। সেদিন লঞ্চে উঠেই প্রথমে দেখি কলা রুটি। তো এই লোক অতিরিক্ত কথা বলতেছিল, বাচাল টাইপের, বিভিন্ন রকমের ছন্দ বলে বলে কলা বিক্রি করতেছিল। আমাদের আরমান ভাই কম দামে কলা পেয়ে অনেকগুলো কলা কিনে নিল তার গার্লফ্রেন্ডের জন্য। সরি, দুষ্টামি করতেছিলাম। লঞ্চে পরিচিত কাউকে পাওয়া মানে আপনার সময়টা খুব ভালো কাটবে। না হয় একা একা লঞ্চ ভ্রমণ করাটা খুব বোরিং, সময় কাটে না। লঞ্চের ঝালমুড়ি অনেক মজা হয় ভেবে এই ঝালমুড়ি নিছিলাম। এই ঝালমুড়ি খেয়ে আই এম তো অবাক। একটুও মজা না ভাই, এত বিচ্ছিরি। আমি সবকিছুর ভিডিও করি দেখে আরমান ভাই দেখে দেখে হাসে। একটা নদী আছে, এই নদীটার নাম গজারিয়া। ওই নদীটা অনেক গভীর। যত আমরা ওই নদীটার দিকে আগাচ্ছিলাম ততই নদীর ঢেউ বেড়ে যাচ্ছিল। আর হঠাৎ করে আকাশের অবস্থা খারাপ হয়ে যায়, নদীর অবস্থাও খারাপ হয়ে যায়। আচ্ছা, আপনি কখনো এরকম ঝড়ের মুখে পড়ছেন? আমি অনেকবার পড়ছি। আমি নদীপ্রিয় মানুষ ভাই। আমার নদীর ঢেউ দেখতে অনেক ভাল লাগে। যদিও মনের ভিতর একটা ভয় কাজ করে, তারপরও আল্লাহ যখন মৃত্যু লিখছে তখনই হবে। যাই হোক, আমি খুবই এনজয় করতেছিলাম। আমার কাছে নদীর এরকম ঢেউ দেখতে খুব ভাল লাগে। হাতে এক কাপ চা নিয়ে ভিডিও করতেছিলাম। সবাই আমার দিকে তাকায় আছে, কারণ সবাই অনেক ভয় পাইতেছিল আর আমি ব্যাপারটা এনজয় করতেছিলাম। আল্লাহ মাফ করো। আমার সাথে সাথে আপনারাও একটু নদীর ঢেউটা উপভোগ করেন, দেখেন কি সুন্দর। সময় কাটে না বলে আরমান ভাই আবার একটু বুট কিনলো। সেই ভয়ঙ্কর গজারিয়া নদীটা পার হওয়ার পরপরই নদীর অবস্থা দেখি স্বাভাবিক হয়ে গেছে। আকাশে রোদ উঠে গেছে। আর এটা হচ্ছে কাঁচিকাটা ঘাট। সুরেশ্বর ঘাটে থামার আগে কাঁচিকাটা ঘাটে কিছু সংখ্যক যাত্রী নামে, এজন্য এখানে লঞ্চ ভিড়ে। ও লঞ্চে আরেকজনের সাথে দেখা হয়েছিল, আমাদের প্রাইমারি স্কুলের মতি স্যারের সাথে। আরমান ভাই আর মতি স্যারের সাথে গল্প করতে করতে আমরা চলে আসি আমাদের সুরেশ্বর লঞ্চ ঘাটে। ওই যে দেখা যাচ্ছে আমাদের সুরেশ্বর লঞ্চ ঘাট।